ওমানের মাস্কাটে সম্পাদিত ঐতিহাসিক সমঝোতার পর সুইজারল্যান্ডের জেনেভায় যখন মার্কিন ও ইরানি কূটনীতিকরা চুক্তির কারিগরি খুঁটিনাটি নিয়ে চূড়ান্ত দর কষাকষিতে ব্যস্ত, তখন তেহরানের রাজপথে সাধারণ মানুষের মনে এক অদ্ভুত দোলাচাল। আল জাজিরার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ ১০০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমেরিকার সাথে এই শান্তি চুক্তি নিয়ে ইরানি নাগরিকদের মনে এক ধরনের সতর্ক আশাবাদ তৈরি হলেও প্রতিদিন গভীর এক শঙ্কা গ্রাস করছে তাদের। বছরের পর বছর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক বিমান হামলার ক্ষত বয়ে বেড়ানো এই জাতির একটি বড় অংশই হোয়াইট হাউসের এই আকস্মিক নমনীয়তাকে মোটেও সহজে মেনে নিতে পারছে না। কিন্তু আন্তর্জাতিক মহলে যখন এই চুক্তিকে এক ঐতিহাসিক কূটনৈতিক বিজয় বলা হচ্ছে, ঠিক তখনই খোদ চুক্তি নিয়ে কেন এত শঙ্কায় ভুগছেন ইরানিরা? তেহরানের স্থানীয় বাজার ও বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, তাদের এই শঙ্কার প্রধান কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম অনাকাঙ্ক্ষিত ও খামখেয়ালি আচরণ। 2018 সালে ইরানের পরমাণু চুক্তি বা JCPOA থেকে ট্রাম্প যেভাবে একক সিদ্ধান্তে আমেরিকাকে বের করে নিয়েছিলেন, সে তিক্ত স্মৃতি এখনো ভোলেনি সাধারণ ইরানিরা। নাগরিকরা মনে করছেন আজ নিজের দেশে মূল্যস্ফীতি ও তেলের বাজার সামাল দিতে ট্রাম্প ওমান চুক্তিতে সই করলেও আগামী শরতে ইসরায়েলের নির্বাচনের পর কিংবা অভ্যন্তরীণ লবিস্টদের চাপে যে কোনো মুহূর্তে ওয়াশিংটন আবারও এই চুক্তি একতরফাভাবে বাতিল করে দিতে পারে খুব সহজেই। ফলে কাগজের এই শান্তি চুক্তিকে এক দীর্ঘমেয়াদী গ্যারান্টি হিসেবে দেখতে নারাজ তেহরানের সচেতন সমাজ। চুক্তির অত্যন্ত জটিল ও কাঁটাযুক্ত শর্তগুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আদৌ কোনো স্বস্তি আনবে কিনা তা নিয়ে রয়েছে গভীর সংশয়। যদিও চুক্তি অনুযায়ী ইরানের জব্দকৃত $12 বিলিয়ন মুক্ত করার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে, কিন্তু ব্যাংকিং খাতের জটিলতা ও বৈশ্বিক বাণিজ্যের অদৃশ্য নিষেধাজ্ঞাগুলো মোটেও রাতারাতি উঠে যাবে না। তাছাড়া লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলি বোমাবর্ষণ পুরোপুরি না থামায় সাধারণ ইরানিরা ভয় পাচ্ছেন যে কোনো একটি ছোট সামরিক সংঘাত এই ওমান চুক্তির ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক নিমিষে ধূলিসাৎ করে দিতে পারে। তেহরানের সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষরা মনে করছেন এই চুক্তি কেবলই এক সাময়িক যুদ্ধবিরতি মাত্র, যা শান্তির কোনো স্থায়ী নিশ্চয়তা দেয় না। যুদ্ধোত্তর ইরানের আকাশে আনন্দের চেয়ে এক ধরনের থমথমে উৎকণ্ঠায় বেশি দৃশ্যমান। পরাশক্তি যুক্তরাষ্ট্রের অবাধ্যতা সত্ত্বেও নিজেদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি ধরে রাখার মনস্তাত্ত্বিক স্বস্তি থাকলেও নিষেধাজ্ঞার অবসান নিয়ে এক অনিশ্চিত গোলকধাঁধায় বন্দী পুরো জাতি। শেষ পর্যন্ত জেনেভার এই হাই প্রোফাইল বৈঠক কি সাধারণ ইরানিদের এই গভীর শঙ্কা দূর করে একটি নিখুঁত ও স্থায়ী শান্তি এনে দিতে পারবে?